মানুষের বয়স না, মানুষের ব্যক্তিত্বই কিন্তু তার আসল পরিচয়। কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে অনেক সময় দেখবেন কিছু, কিছু মানুষরা আছে কিছু, কিছু ক্ষেত্রে তাদের নিজেদের বয়স লুকাতে চায়। আবার আরেক শ্রেণীর মানুষরা আছে যে অন্য মানুষের বয়স জানার জন্য অযথা কৌতূহলী হয়ে ওঠে বা মরিয়া হয়ে ওঠে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে কিছু, কিছু মানুষ আছে দেখবেন তারা অন্য মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকে, দ্যাট মিনস ফেসবুকে ঢুকে অ্যাবাউট সেকশনে গিয়ে অন্য মানুষের বয়স খোঁজার বা জানার চেষ্টা করে। আবার নানান ইনফরমেশনও জানতে চায়। আবার অনেক ক্ষেত্রে অনেকে ন্যাশনাল আইডি কার্ডও দেখতে চায়। মোট কথা হচ্ছে যে নানানভাবে নানান প্রশ্ন করে অনেকে আছে অন্য মানুষের বয়স জানার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো যে ভাই, অন্য মানুষের বয়স জেনে আপনার লাভ কী? বা অন্য মানুষের বয়স জানাটা আপনার জন্য কতটা প্রয়োজন বা আমাদের জন্য কতটা প্রয়োজন? দেখুন, একটা কথা মনে রাখবেন যে একটা মানুষের প্রকৃত মূল্য কখনোই তার জন্মসালের সংখ্যার মধ্যে থাকে না। সেটা থাকে তার আচরণ, চরিত্র, মানবিকতা এবং কর্মের মধ্যে। আর তাছাড়া একটা মানুষ কতটা ভদ্র, কতটা রেসপেক্টফুল, কতটা সহানুভূতিশীল এবং কতটা বিশ্বস্ত, এগুলোই কিন্তু একটা মানুষকে সম্মানিত করে। তার বয়স না কিন্তু। এটাও কিন্তু মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানুষদের জীবনে বয়স স্বাভাবিক একটা হিসাব মাত্র। সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়বে, এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তাই অযথা বয়সের সংখ্যা নিয়ে অহংকার করাটা যেমন অর্থহীন, তেমনি অযথা বয়স লুকানো বা অন্য মানুষের বয়স জানার চেষ্টা করাটাও কিন্তু একেবারেই প্রয়োজনহীন বা আননেসেসারি একটা কাজ। এখন মূল কথা হচ্ছে যে কেউ যদি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, আপনাকে সম্মান করে, আপনাকে গুরুত্ব দেয় এবং বিপদে আপনার পাশে থাকে, তাহলে সেই মানুষের বয়স জেনে আপনার কী লাভ? সেই মানুষের ব্যক্তিত্বটাই কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। কারণ একটা সম্পর্ক টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আর আন্তরিকতার উপর, কখনোই জন্ম তারিখের উপর না বা বয়সের মধ্যে না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।